আসসালামু আলাইকুম। অনলাইনের পরিবার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ভাই বলতেছিলাম যে আপনার দাঁত থাকতে আপনি দাঁতের মর্ম বুঝেন না। দাঁত পড়ে গেলে বা দাঁতে পোকা ধরলে আপনি বুঝতেছেন যে আমার দাঁতে ব্যথা করতেছে। তো যাদের মা দুনিয়াতে বাবা দুনিয়াতে বেঁচে আছে তারা আমরা বুঝি না যে আমাদের বাবা কি অমূল্য রতন, মা কি অমূল্য ধন, আমরা বুঝি না। তো যাদের নাই একমাত্র তারাই বোঝে যে মা হারানোর বেদনা, মা হারানোর কষ্টটা কী জিনিস, তারা একমাত্র বোঝে। তো অতএব আপনাদেরকে বলতে চাই, যারা বিয়ে শাদী করেছেন, যারা করেন নাই, তো যারা করেছেন তাদের ঘরে তো অন্তত ছেলে সন্তান আছে। যেমন আপনার ছেলে যদি পায়খানা করে, পেশাব করে, আপনি অতি তাড়াতাড়ি তাকে পরিষ্কার করেন, ধুয়ে মুছে তাকে কোলে নিয়ে নেন। ঠিক তেমনি আপনাকে দুনিয়াতে আসার সময় আপনার মায়ের যে কষ্ট হয়েছে, হ্যাঁ, সেই কষ্ট ভুলে আপনাকে আগে আপনার মা বুকের দুধ খাওয়াইছে এবং কি আপনার মা ভিজাতে শুয়ে আপনাকে শুকনোয় রাখছে, শুকনোয় শোয়াইছে। আপনার মা ভিজাতে শুয়ে আছিল। তো সেই মা বাবার সাথে আমরা কেউ যেন পিছনে যা করেছি সামনে যেন না করি। এটাই আমাদের মা বাবা এখন কতদিন আর দুনিয়াতে বেঁচে থাকবে, হয়তো 5 বছর 10 বছর, এতটুকুই। আর আমরা যে 15 থেকে 16 বছর পর্যন্ত, 1 থেকে 8 বছর পর্যন্ত, 10 বছর 12 বছর আজ পর্যন্ত এখনও আমরা আমাদের মা বাবাকে জ্বালা যন্ত্রণা করি, হ্যাঁ, আমাদের এতটুকু বয়সে। তাহলে আমরা আমাদের মা বাবা যে কদিন বেঁচে থাকবে আমরা চাবো তাদের সেবা যত্ন করতে। আর সবার প্রতি আমার একটা অনুরোধ, মা বাবা যাদের বেঁচে আছে তারা তাদের মা বাবার সাথে যদি অন্যায় করে থাকেন, মা বাবা যদি আপনাদের সাথে অন্যায় করে থাকে, তাহলে আপনারা এই মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। আমিও আমার মা বাবার থেকে অবশ্যই ক্ষমা চাই সব সময়, যতটুকু পারি অতটুকু করি। তো ভাই, আমি এখন হয়তো দূর প্রবাসে থাকি, কিন্তু মা বাবা তো দেশে, তাদের সাথে তো কথা বলতে পারি না ঠিক মতো। বা মোবাইল ফোনে কথা বলা যায়, মাকে তো ছুঁয়ে দেখা যায় না, ধরে দেখা যায় না, বাবাকে ছুঁয়ে দেখা যায় না, ধরে দেখা যায় না। তো আমরা বুঝতেছি এখান থেকে যে মা বাবা হারানোর কতটা বেদনা আর কতটা কষ্ট। এখন তো আমরা চাইলে মা করে ডাকতে পারি না। আগে তো ঘর থেকে বের হলে মা আমাকে এটা দাও, মা আমাকে ওইটা দাও, মা আমার দুটো ভাত দাও বলতাম। এখন তো বলার মতো নেই। তো যাই হোক ভাই, অনেক কথা বলে ফেলছি, হয়তো কথাগুলো গোছানো হয়নি। যাই হোক, আপনারা একটু বুঝে নেবেন।